হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আমার ফুফুতো বোন ভাই ওনারা এসেছেন গ্রামের বাড়িতে। ওনারা ইউএসএ থাকেন, তো দেশে এসেই এই গ্রামে চলে এসেছেন বেড়াতে। তো ওনার দাদার বাড়িতে আমরাও চলে গিয়েছিলাম, ওখানে আমাদের দাওয়াত ছিল। আমার ফুফাজি বেঁচে নেই, তো আমরা এখানে সবাই চলে গিয়েছিলাম ওনার কবর জিয়ারত করার জন্য। আমাদের সাথে আরো অনেকেই ছিলেন। কবর জিয়ারত শেষ করে এবার আমরা সবাই আবার বাড়িতে চলে যাচ্ছি। গ্রামের বাড়ির মাঠ ঘাট দেখলে মন ছুঁয়ে যায়। চারদিকে সবুজ আর সবুজ, সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। অনেক দিন পর এভাবে গ্রামে গিয়ে মাঠে ঘাটে হাঁটাহাঁটি করছি, অনেক ভালো লাগতেছিল। গ্রামে আসলে এরকম শাকসবজি দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। আমার ছেলেটা অনেক এনজয় করেছে এখানে এসে, অনেক খোলামেলা জায়গা পেয়ে ও অনেক দৌড়াদৌড়ি করছিল। এই তো এভাবে গ্রামের ছোট ছোট রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। ও হচ্ছে আরিয়ান, আমার বোনের ছেলে। ভিডিওতে আমার ছেলেকে কিছু বলছিল, আমি ওকে একটু শুট করে নিলাম। আরিয়ান ছেলেটা ভীষণ মিষ্টি, আলহামদুলিল্লাহ। তো এই তো খাবার দাবার শেষ করে আমরা বাড়ির আঙ্গিনায় সবাই খুব গল্প গুজব করছিলাম। সবাই দলে দলে এখানে ওখানে বসে গল্প করছিলেন। আমাদের এক বৌমা আমাদের জন্য চা নুডলস বানিয়েছেন। সবাই গল্প করতে করতে নুডলস আর চা খাচ্ছিলেন। তো এই তো এখন আমাদের সবার যাবার সময় হয়ে গেছে। আরিয়ান আয়াস অলরেডি গাড়িতে উঠে বসেছে। তো সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, এখন আমরা সবাই চলে যাব। তো আপনি একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, আমিও বিদায় নিয়ে নিলাম, ওনাদের সাথে আমিও চলে যাব। তো একে একে সবাই গাড়িতে উঠছেন, সবাই চলে যাবেন। ওনারা যাবেন সিলেটে আর আমি চলে আসবো সুনামগঞ্জ। তো এভাবেই সারাটা দিন কাটলো, অনেক ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। ওনাদের গাড়িটাও ছেড়ে দিল, সাথে সাথে আমরাও চলে আসলাম। খুব ভালো লাগলো, আজকে সারাটা দিন ওনাদের সাথে কাটালাম। যদিও সারাদিন ছিল না, আমি যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমরাও চলে আসলাম আমাদের বাসায়। আমাদের পাশের বাসায় রাতের দাওয়াত ছিল, তো আমরা সবাই এখানে চলে যাচ্ছি। আমার বড় ছেলেটা দুষ্টুমি করছিল, এখানে ফার্মেসিতে বসে এক ভাই হাই দিচ্ছিলেন। ওনাদের বাসাটা আমাদের পাশেই ছিল। এই তো আমরা চলে এসেছি এখানে, আমরা ভিতরে চলে আসলাম। এই যে ওনার একটু মেয়ে, ভীষণ মিষ্টিও। তো বাসায় এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম ওনার বাসাটা কেমন। এই তো সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওনাদের ডাইনিং স্পেসটা ছোট আর আমরা অনেকজন মানুষ ছিলাম, তাই এখানে বসে খাচ্ছেন, ভালোই লাগছিল সবার। তো আমরা বাসায় চলে এসেছি, একটা পার্সেল আসছিল দিনে, এটা রিসিভ করে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে কাশ্মীরি বিউটি স্যুপ। এটা আমি প্রথমবার নিয়েছি, দেখি এটা ব্যবহার করে এটা কেমন। সাথে ছিল একটি সিরাম, এটাও আমি অর্ডার করছিলাম একসাথেই। তো সবগুলো আমি আনপ্যাক করে নিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, আল্লাহ হাফিজ।